তোমরা 15 তো সেই জন্য আমি বেরিয়েছি পতাকা উত্তোলনের জন্য। আমি পতাকা উত্তোলন করবো না, আমাদের রানিং গ্রাউন্ডে পতাকা উত্তোলন হবে, সেই জন্য ফাইনালি রানিং গ্রাউন্ডে পৌঁছে গেলাম। তো তারপর দেখি সবাই একে একে কাজ করছে, কেউ সাজাচ্ছে, কেউ তাকে সহযোগিতা করছে। আজ পতাকা উত্তোলনের সেই গর্বের মুহূর্ত। এরপর আমাদের স্যার একটু বক্তৃতা দেবে। আমরা উদযাপন করবো এখানে আমাদের গ্রাউন্ডে। আমরা যারা প্র্যাকটিস করা হয়, আমরা ভারতবর্ষের ভালোবাসি, প্রত্যেকে আমরা একজোট হয়েছি আমাদের আজকের দিনটাকে সম্মান জানানো। কিন্তু আজকের দিনটাকে সম্মান জানানো নয়, এই আজকের দিনটাকে আনার জন্য বহু বছর ধরে বহু মানুষ তাদের আত্মবলিদান করেছে। তার মধ্যে ভগৎ সিং, সুদেবমূর্তি, নেতাজি সুভাষচন্দ্র, গান্ধীজি, অনেক মানুষ তাদের কিন্তু পুরো জীবনটাই এই স্বাধীনতার জন্য দিয়েছে। সেই জন্য আজকে তাদেরকে স্মরণ করে, এই দিনটাকে স্মরণ করে তোমরা যাতে উদযাপন করবো এবং তাদেরকে স্মরণ করবো আজকে কিন্তু। এরপর আমাদের স্যার পতাকা উত্তোলন করে আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছে। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। লাল সবুজ পতাকাটা যখন ধীরে ধীরে উপরে উঠছিল, বাতাসে গভীর এক অনুভূতি। সবাই চুপচাপ দাঁড়িয়ে, চোখে একটা আলাদা স্রোত। এটা শুধু একটা অনুষ্ঠান নয়, এটা মনে করিয়ে দেয় কারা আমাদের জন্য এই স্বাধীনতা এনে দিল। বাতাসের শব্দ, পতাকার ধ্বনি হতো যে আমরা তাদের ত্যাগ কখনো ভুলবো না। এই স্বাধীনতা আমাদের দায়িত্ব, সম্মানের সাথে এগিয়ে নিয়ে যাওয়া দায়িত্ব। এই মুহূর্তে আমাদের সম্মানিত স্যার পুষ্পস্তবক নিবেদন করছে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এরপর আমাদের পালা। আমরা সবাই একে শৃঙ্খলা বজায় রেখে এগিয়ে শ্রদ্ধার সঙ্গে পুষ্পস্তবক নিবেদন করছি। নীরবতা, সম্মান আর দেশপ্রেমের এই মুহূর্ত আমাদের সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। পতাকা উত্তোলন শেষে পুষ্পার্ঘ অর্পণ, তারপর দেশের গর্ব নত হলো মাথা। পুষ্পার্ঘ শেষে সবাই নীরবে এক মুহূর্ত সম্মান জানায়। তারপর শুরু হলো জাতীয় সঙ্গীত। তারপর ধীরে ধীরে সবাই লাইনে দাঁড়ায়, শৃঙ্খলা বজায়। একজন সিনিয়র ইশারা দিলে ধীরে হেঁটে পরবর্তী পজিশন। কোনো তাড়াহুড়ো না, সম্মানই এখানে মূল। সবকিছু শেষে মিষ্টি মুখ করে এরপর আমরা গুটি গুটি পায়ে বাড়ি চলে যাই। আজকের মতন এখানেই শেষ, দেখা হবে আবার পরের ব্লগ। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।